2003 সালে লাইলার কেস চাপা পড়েছে, সাক্ষী দিতে গিয়েছিলাম। তাই সাক্ষী দিতে গিয়ে এরা আমাকে গোপনে এই হিন্দুদের বলে আমার মাথায় বাড়ি মারে, কুস্তিতে বাঁশ ঢুকি দেয়, আশ্রম ভেঙে দেয়। আজও কোনো একটা ঘর পাইনি, সুরাওয়া পাইনি। আমি একজন সাধু সন্ন্যাসী মানুষ। তাই রাজ্য সরকারকে বলতে চাই যে আপনি এই আসামি এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, এদের সঠিক বিচার হোক। এবং এই হাসান মোল্লা এই আসামি পুলিশের চাকরি করছে, এই সাইফুদ্দিন মোল্লা নুরবানুর মানে ভাইপো এখনো চাকরি করছে। এদের কঠিন বিচার হোক, কঠিন শাস্তি হোক, রাজ্য সরকার কঠিন শাস্তি দিক। তিনি বলেছিলেন যে তোমরা 2003 সাল, 2021 সালে, 2004 সালের যত কেস চাপা পড়েছে তোমরা ওপেন করো, আমি এদের সঠিক বিচার করে এদের সঠিক জেলখানায় পাঠাবো। এই তার প্রমাণ। 21 সালে আমার মাথায় বাড়ি মারে, কুস্তিতে বাঁশ ঢুকি দেয়, দোকানপাট লুট করে, মন্দির ভাঙে। এই সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে সঠিক বিচার হোক। কিছু হিন্দু, কিছু মুসলিম গোপনভাবে আমাকে মার্ডার করতে চায়। আমি আইসিকে জানাইছি ফুলতলায়, এখানেও আজও জানাচ্ছি। এটা দীর্ঘ 23 বছর আগেকার ঘটনা। তখন 2003 সালে ছেলে ও মেয়ে দুজনে একই ক্লাসে একই স্কুলে পড়াশোনা করতো। তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়। এবার এই ভালোবাসা হওয়ার ফলে ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। ফার্স্ট পালিয়ে যাওয়ার পরে এবার আমরা পরবর্তী সময় জানতে পারি ওই ছেলে নিয়ে পালিয়েছে। তারপরে ওই বালিগুড়ি কোনো একটা জায়গায় ছিল, সেখান থেকে আমরাও খুঁজি এবং পরবর্তী সময় তার ফ্যামিলি, ছেলের ফ্যামিলিও খোঁজখবর করে জানতে পেরে সেখান থেকে বাড়িতে আনা হয় ফিরিয়ে, দুই পক্ষ মিলে। আনার পরে মানে সামাজিক আইন অনুসারে তাদের দুজনকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে এটা বেশ কিছুদিন তার ছেলের বাবা মা সেখানে উপস্থিত থাকাকালীনও বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ছেলের মা এবং বাবা উভয় পক্ষ মিলে ছেলেকে মেনে নিতে চায়নি। তখন না চাওয়ার ফলে তখন গ্রামের লোকজন, বিশিষ্ট ব্যক্তিরা তখন থাকাকালীন বসে আলাপ আলোচনা করা হয়। করার ফলে তখন ছেলেটাকে তারা বুঝিয়ে বলে, মেয়ের মাকে বলে যে ছেলেটা কোথায় যাবে। তখন তো ছোটো, মানে অল্প বয়সে একটা হয়েছে। সেক্ষেত্রে ছেলে তখন মেয়ের বাবার বাড়িতে থাকতো এবং পড়াশোনা করতে স্কুলে যেত সেখান থেকে। তারপরে ছেলের বাবা মা বলে যে ছেলে আমরা তেজপুত্র করবো, এরপর থেকে নিয়ে যাওয়া হয়নি। আর ছেলে যখন মেয়ের বাপের বাড়ি ছিল তখন ছেলেটা স্কুলে পড়াশোনা করতো, এখানে আসা যাওয়া করতো, টিউশনি করতো, সব কিছু করতো। এইভাবে ছেলেটা স্কুলে যাতায়াত করতে এখানে থাকার পরে মানে মেয়েটাকে নিয়ে হঠাৎ একদিন 12-14 দিন পরে হঠাৎ একদিন ওই মেয়েটাকে ডাক্তারখানায় যাওয়ার নাম করে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার নাম করে সেই সন্ধ্যার পর থেকে ছেলে বাড়ি চলে আসে, কিন্তু সেই 2003-এর ঘটনা, সেখান থেকে মেয়ে আর ফিরে আসেনি। এখন মেয়ের মা তখনই ছিল খুব অসুস্থ, তিনি আমার দিদি, তিনি খুব অসুস্থ ছিল, অপারেশন ছিল, বাড়ি ডাক্তারখানা থেকে অপারেশন করার পরে বাড়ি ভর্তি ছিল। তাই তিনি এখানে ওখানে খোঁজ করতে পারেনি। ছেলেকে জিজ্ঞেস করার ফলে ছেলেও বলে যে কোথায় গেছে আমি জানি না, তার পিসির বাড়ি গেছে, তার মাসির বাড়ি গেছে। এই করে রাতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও আমরা কোনো খোঁজ পেলাম না। তারপরে ছেলে যখন টিউশনি পড়তো বা যাতায়াত করতো তখন সে গোপনে কিন্তু তার বাবা মার সঙ্গে যোগাযোগ রাখতো। সেটা আমরা জানতে পারিনি, সেটা অনেকে জানতে পেরেছিল। তারাও তখন বাড়ি যাতায়াত করতো, অনেকে দেখেছে রাস্তা, তারাও বলেছে যে ছেলে এই পথে যাতায়াত করতো। তো এইভাবে কিছু ঘটনা ঘটার পরে ছেলে তখন মেয়েটাকে যখন ডাক্তারখানা নিয়ে চলে যায়, তারপর থেকে আমরা খুঁজে পাইনি। এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে আমরা এরকম বিভিন্ন জায়গায় খোঁজখবর করি। সেটাকে ওরাও লুকিয়ে রেখেছিল, ঘুটিয়ারি প্রধানের বাড়িতে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, তারপরে আবারও একটা জায়গা করলো কি, ছেলে পাগল, ওরা পাগল সাইজে আবার বাড়িপুরে অন্তরা হসপিটালে দেখানো হলো, সেটা ওরা ট্রিটমেন্ট করলো। কিন্তু সব কিছু ওর বাবা মা সবই জানে, ওই চাচারাও জানতো। হ্যাঁ, এবার তাদের একটা ফ্যামিলি, অঞ্চল প্রধান, তাদের অনেক প্রভাবশালী। হ্যাঁ, পরে প্রভাবশালী। তারপরে সেটাকে আমরা কোনো মতে তখন সিপিএনের সময়কালে আমরা অনেক জায়গায় জানিয়েছিলাম, কোনো সুরাহা পাইনি। তারপরে তৃণমূল সরকার এসছে 15 বছর, তার ফ্যামিলি থেকে তার নিজের চাচা ছিল প্রধান, আমরা কোনো সহযোগিতা পাইনি, প্রশাসনের তরফ থেকেও পাইনি। তাই তারপরে আমরা ওই বিয়ের পরে বেশ কিছুদিন পরে আমরা জানতে পারলাম, অনেক খোঁজাখুঁজি পরে একটা মেয়ে মারা গেছে, এরকম একটা খোঁজখবর পেয়ে আমরা গেলাম। সেখানে যাওয়ার পরে মাঠে দেখি পড়ে আছে, মাঠে ধান কাটা হয় যখন, তখন লোক দেখেছে, আমরা খবর পেয়ে গেছিলাম, তখন তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর সেই মেয়েটাকে আমরা দাবি করেছিলাম যে আমাদের মেয়ে। আমরা বারুইপুর থানা থেকে প্রশাসনকে খবর দিয়ে এনেছিলাম, বারুইপুর প্রশাসন সঙ্গে থেকে এই লাশটাকে তুলে নিয়ে গিয়েছিল। বারুইপুর প্রশাসনকে বলা হয়েছিল যে এইটাকে ডিএনএ টেস্ট করা হোক। প্রশাসন তখন আমাদেরকে থানায় যেতে বলে, তারপরে আমরা থানায় গেছিলাম, কিন্তু প্রশাসন সেই কোনো পরীক্ষা আজ পর্যন্ত করেনি। তারপরে অনেক দিন সেটা আমরা দাবি করছি আমাদেরই মেয়ে, কারণ ওখানে ওনার একটা আত্মীয় আছে, সেই আত্মীয়র বাড়িতে আমরা তাদের কাছ থেকেও খবর নিয়েছিলাম যে ওখানে এই মেয়েটা নিয়ে গেছিলো। আমরা জানতে পারি যে এই মেয়েটা হয়তো আমাদেরই মেয়ে, পরীক্ষা করলে হয়তো তখনই ধরা পড়তো, কিন্তু প্রশাসন
তখন আমাদের কোনো সহযোগিতা করেনি। তাই এখন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকারকে আমাদের একটাই অনুরোধ যে আমরা যেন এর সুবিচার পাই। আর সেই ছেলেটাই এখন বর্তমানে ভিলেজ পুলিশ, সে একটা ভিলেজ পুলিশ হয়ে কীভাবে এই ঘটনাটা ঘটার পরে সে চাকরি করতে পারে, সেটা প্রশাসন রাজনৈতিক থাকাকালীন তার ক্ষমতাসীন তার চাচা বর্তমানে অনেক হেল্প করেছে, রেখেছে, এইভাবেই সে চাকরিটা করে আসছে। সে একটা মাছ চোর, একটা মুরগি চোর, সেটা অনেক সময় ধরাও পড়েছে, সেটা গ্রামের লোক জানে। হ্যাঁ, এইরকম ছেলেকে চাকরি থেকে বরখাস্ত করা হোক, প্রশাসনের কাছে আমার একটাই দাবি। আর এখন বর্তমান বিজেপি সরকার যিনি আছে, চাই এইরকম পুলিশকে যেন প্রশ্রয় না দেওয়া হয় এরকম অপরাধীকে। দোষীদেরকে কি শাস্তি চাইছে? দোষীদেরকে আইনতভাবে যেটা সাজা হয় সেটা শাস্তি হওয়া দরকার, আমরা চাইবো সেটা প্রশাসন এবং আইন যেটা সাজা আছে সেটা দেবে, কিন্তু ওই রকম ছেলেকে পুলিশের চাকরি না দেওয়াই ভালো, এটা আমরা চাই। তাহলে আপনি বলতে চাইছেন যিনি এখন বর্তমান ভিলেজ পুলিশে চাকরি করছে হ্যাঁ, সেই আপনার ভাগ্নিকে খুন হ্যাঁ। করেছে? সেই খুন করেছে, সেই তো নিয়ে গেছে, সেই নিয়ে যাওয়ার পরে তার সেখান থেকে তো আমরা পাচ্ছি না, তাহলে তার বাবা মা সবই জানতো এবং তার আত্মীয় স্বজন কারা আছে তারা সবই জানে, ধরা পড়লে মানে ধরলে সবই জানবে। এবার তখনকার সময় তো ফোনের মারফত খবর পেলে অত নিশ্চয়ই পাবে, তার বাবা মা কোথায় যোগাযোগ করতো, কোথায় কী করতো সবই পাবে। এটা হচ্ছে আমার অভিযোগ। বর্তমান সরকার যদি এইটাকে তদন্ত করে দেখে, আমরা সবাই খুব মানে পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন এই দুঃখ বেদনার দিক থেকে আমরা একটু চেষ্টা করব এই সরকার পক্ষ অন্তত নজর দিয়ে এই ব্যক্তিটাকে চাকরি থেকে বরখাস্ত করব। বর্তমানে আমাদের এই ঘটনাটা 23 বছর হয়ে গেছে, আজ থেকে 23 বছর আগেকারই ঘটনা। এখন সেটা বিভিন্ন আগেকার সিপিএম সরকারও আমাদের এই কিছু করতে পারেনি, পরবর্তী 15 বছর হয়ে গেছে তৃণমূল সরকারও কোনো বিচার করতে পাইনি আমরা। এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমাদের বিশেষ আবেদন, এই আমাদের এই কেসটা যাতে আমরা সহযোগিতা পাই ওনার থেকে এবং আইনত সুবিচার পাই, তার জন্য উনিও বলেছিল যত পুরাতন কেস হোক আমরা সেটাকে আবার তদন্ত করব। সেই আশাতে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমাদের এই কেসটা তদন্ত করা হয়, তার জন্য একটা সঠিক বিচার বিবেচনা করলে আমরা খুব খুশি হব পরিবারের পক্ষ থেকে।